এত কিছুর প্রতিবাদে মিছিল হয়, কিন্তু ডিভোর্সের প্রতিবাদে হ্যাঁ সেটাও হচ্ছে, তবে পুরোপুরি ডিভোর্সের বিরুদ্ধে না, ডিভোর্সের বিরুদ্ধে মিছিল। সেই মিছিলটা ফোকাস কিন্তু রয়েছে ছোটদের ওপর, অর্থাৎ শৈশব যেন নষ্ট না হয়। চলুন দেখি, অভিনব মনে হলো এটা কিন্তু বাস্তবের সঙ্গে সম্পর্কিত, আর কারা করছেন সেটাও দেখে নিন। ছোট থেকে বড় সবার হাতে পোস্টার, কোনোটায় লেখা ডিভোর্স কিলস কিডস, কোনোটায় লেখা ডিভোর্স হটান শিশু বাঁচান। একটি পোস্টার তো রীতিমতো নজর কাড়া, সেখানে শিব, দুর্গা আর গণেশের ছবি, লেখা রয়েছে এদের মধ্যেও গন্ডগোল হয়েছে কিন্তু বিচ্ছেদ হয়নি। আসলে এবার গোলাঘাট সম্মিলনীর পুজোর থিম এটাই, শৈশব যেন নষ্ট না হয় ডিভোর্সের চক্করে। বর্তমান সময়ে যেভাবে ডিভোর্স হচ্ছে এবং এর প্রতিফলটা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের উপর পড়ছে, এগুলো আমাদের চোখে খুব খারাপ লাগছে। তো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই শুধু মিছিলটা না, আমাদের থিমটাও এই বেসেই তৈরি হচ্ছে, এই বেসেই থিমটাও তৈরি হবে। কেন বলছেন, মানে এটা কিসের জন্য? বাচ্চাদের? হ্যাঁ অবশ্যই, বাচ্চারা ছোটোবেলায় হয় বাবাকে পাচ্ছে, নয় মাকে পাচ্ছে, বা কোনো ক্ষেত্রে কাউকেই পাচ্ছে না। এগুলো তাদের মনের মধ্যে একটা প্রভাব পড়ছে, এই কারণেই আমরা এই থিমটা বেছে নিয়েছি। শিব আর দুর্গার তো কখনো ডিভোর্স হয় না, ঝগড়া হলেও তো শিব দুর্গা তো একই থাকেন, সেটা কি গণেশের দিকে চেয়ে? অবশ্যই অবশ্যই, আমরা এটাও প্রতিমার মধ্যে আমরা এটা দেখাবো। মিছিলটা একটা অ্যাওয়ারনেসমূলক মিছিল, যে আমরা যে নামকরণটা করেছি ব্রেক ফেল, অর্থাৎ ব্রেকটা তো এখন ঘরে ঘরে গাড় কাহানি, যে যার মতন বিয়ে করছে, যে কোনো একটা সমস্যা হচ্ছে ব্রেক করে দাও। হ্যাঁ, এটা একটা মানে অসুখের মতন পরিণত হয়েছে আজকের বর্তমান সমাজে। কিন্তু কেউ নতুন প্রজন্মের কথা কেউ চিন্তা করছি না। ধরো বিয়ের পরে যে নতুন প্রজন্ম আসছে তার কথা যদি চিন্তা করি, সে যে ডিপ্রেশনে চলে যেতে, তাদের যে জীবনটা ফেল হচ্ছে, সেই ফেল যাতে না হয় আমরা যেন অন্তত শুভ চিন্তা মাথায় আনতে পারি, শুভ বুদ্ধি মাথায় আনতে পারি, তার এগেনস্টে আমাদের এই বার্তা, যে ব্রেক ফেল যেন না হয়, তার এগেনস্টেই আমরা একটা মিছিল সচেতন করার জন্য আমরা একটা মিছিল করছি। শিব দুর্গার তো অনেক সময় ঝগড়া হয়েছে, তাদের তো কোনোদিন বিচ্ছেদ হয়নি, ঝগড়াটা হতেই পারে, এটা তো একটা দাম্পত্য জীবনের একটা পার্ট। যত ঝগড়া হবে তত সম্পর্ক মধুর হবে। আজকালকার দিনে যেটা দাঁড়িয়ে যাচ্ছে, পুরো পাশ্চাত্যকে অনুকরণ করতে গিয়ে হ্যাঁ আমরা আমাদের প্রজন্মকে বিপদে ফেলছি। সেই বিপদ যেন না আসে, একটা কালো মেঘ ঘনিয়ে আসছে সমাজের উপরে, সেই মেঘটা যাতে বেরিয়ে যায়, সেটার বিরুদ্ধেই আমাদের সচেতনতা বার্তা। ডিভোর্সও বাচ্চাদের খুবই ক্ষতি করে, থেকেও বড় কথা মানসিকভাবে ওদের খুব বিধ্বস্ত করে। কারণ একটা সন্তানের পক্ষে বাবা এবং মা দুজনের সাহচর্যই তো দরকার। মানে আমরা যেভাবে বড় হয়ে উঠেছি, এবার বাবা বা মা যেই একজন না থাকেন, একটা অভাব তো থাকে, কারণ তাহলে তো এরকমভাবেই সমাজ গড়ে উঠতে পারতো। কিন্তু দুজনেরই প্রয়োজন, বাবারও দরকার, মায়েরও দরকার। কাজে একটা ডিভোর্সে যদি একজনের বাদ দিয়ে আরেকজন থাকেন, আর সেই সম্পর্কটা যদি তিক্ত হয়ে ওঠে, তাহলে তো আরও খারাপ, মানে ক্ষতি তো ডেফিনেটলি হয় নিশ্চয়ই। কারণ পুজোর থিমে, কারণ ডিভোর্স কিন্তু আজকের সমাজের একটা জ্বলন্ত সমস্যা, এবং পুজোর থিমে তো আজকাল সেটাই উঠে আসে। আচ্ছা, যদি পুজোর থিমে এটা আসতে পারে যে জল বেশি খরচা হয়ে গেলে কি ক্ষতি হবে, যদি যুদ্ধ আসতে পারে, যদি অ্যাক্সিডেন্ট আসতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট, এবার তো আমার ধারণা আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টও আসবে, তাহলে ডিভোর্স কেন আসতে পারে না? ডিভোর্সও তো একটা সমস্যা বড়। না, ডিভোর্সের তেমনি এটা মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রীর ডিভোর্স হোক, বাবা মায়ের যেন ডিভোর্স না হয়। আজকে সন্তান থাকলে বাবা মাকে এটা বুঝতে হবে, মায়েদেরকেও বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের, যে সন্তানকে যে একদম বাবার থেকে আলাদা করে দিচ্ছে, এটা যেন না হয়। যে বাবাকে দেখতে দেবো না, বাবার সঙ্গে সম্পর্ক রাখবো না, বাবার বাড়িকে ভুলিয়ে দেবো, এর থেকে বড় অন্যায় কিন্তু আর কিছু হতে পারে না, যেটা আজকের দিনে ভীষণ বেড়ে গেছে। অথচ বাবার থেকে তার জন্য টাকাটা নেব, এটা কিন্তু ঠিক না। শিব দুর্গার ঝগড়া হয় সন্তানের মুখ চেয়ে, আর ডিভোর্স নয়। মানে পুজোর থিমে ডিভোর্সের কথা আসতে পারে, এটা ভাবাই যায় না। কিন্তু গোলাঘাটে সম্মিলনীর এবারের পুজোর যে থিম, সেটা এইরকমই বাস্তবধর্মী, যে বাচ্চাদের জীবন যাতে নষ্ট না হয়, সে কারণে ডিভোর্সের দিকে নাই বা পা বাড়ালেন বাবা মা।
একটা কথা, সেটা হচ্ছে যে ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু বাবা মায়ের মধ্যে যেন না হয়। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।